তাহলে তো বুঝতেই পারতেছেন এগুলো কাদের কাজ। আমরা নাম নিতে চাচ্ছি না। ফকিনের বাচ্চা, তুই যদি প্রমাণ না দেখাইতে পারোস তারপর দেখ তোর কি করি। সম্প্রতি ডিসেবল হয়ে যায় নুসরাত জাহান অন্তরার একটি ফেসবুক পেজ। নুসরাত জাহান অন্তরা এবং রাকিব হোসেনের ভাষ্যমতে এই পেজ নষ্ট করার পেছনে দায়ী হচ্ছে ইয়াসিন এবং মিথিলা। এই বিষয় নিয়ে মুখ খুলেছেন ইয়াসিন। শুধু মুখ খোলা নয়, কড়া ভাষায় জবাব দিয়েছে তাদের। ভাই আল্লাহর কসম খায় বলতাছি, আমার এগেইনস্টে যদি তারা কিছু না দেখাইতে পারে। ইয়াসিনের বক্তব্য, আমার ইউটিউব চ্যানেল যখন স্ট্রাইক দিয়ে শেষ করে দিয়েছিল, আমার কাছে কিন্তু ইমেইল এসেছিল যে কে এটা করেছে। আমি সেই প্রমাণ সবাইকে দেখিয়েছি লাইভে। নুসরাত জাহান অন্তরা কোন সাহসে তার নাম নেয়? সে যদি এটা করেই থাকে তাহলে লাইভে দেখাচ্ছে না কেন? তাদেরকে আমি 24 ঘন্টা সময় দিলাম, যদি না দেখাইতে পারে। ইয়াসিন রীতিমতো আলটিমেটাম দিয়েছে রাকিব হোসেন এবং অন্তরাকে। 24 ঘন্টার মধ্যে তাদেরকে প্রমাণ দেখাতে হবে যে এই কাজ ইয়াসিন করেছে। না হলে তাদের এই অপবাদ আর মিথ্যা মিথ্যা গেমের খেলা সহ্য করবেন না তিনি। 24 ঘন্টা পর তারা কি কি অপকর্মের সাথে জড়িত আছে সব কিছুই আমি ইন ডিটেইলসে। ইয়াসিন আরও জানিয়েছে, অন্তরার ফেসবুক পেজটি নষ্ট হওয়ার পর ইয়াসিন এবং মিথিলার ফেসবুক আইডিগুলো পাওয়া যাচ্ছে না। ফেসবুক থেকে তা সরিয়ে দেওয়া হয়েছে। এই কাজটা তাহলে কে করেছে? অন্তরা নিজে না, সে তার লোক দিয়ে এমনটা করিয়েছে। লাইভের মাধ্যমে এমন কথারই জবাব চেয়েছেন সে।